সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে এবার অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় থাকার ৩ মেয়াদ ধরেই উপসাগরীয় আরব দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে মোদীর চেষ্টা ছিল চোখে পড়ার মতো। তবে গত মাসে আকস্মিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের ঘোষণা দেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই চুক্তির আওতায় এক দেশ হামলার শিকার হলে তা অন্যজনের উপর আক্রমণ বলেই ধরে নেওয়া হবে। আর চুক্তির এই শর্তেই ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সৌদি পাকিস্তানের এই চুক্তিকে মোদী সরকারের কূটনৈতিক ও গোয়েন্দা ব্যর্থতা বলে তীব্র আক্রমণ করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। গত এক দশকে বহুবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনের মতো দেশগুলোতে সফর করেছেন নরেন্দ্র মোদী। এমনকি পাকিস্তানের সাথে যুদ্ধের আগেই সৌদি আরব সফর করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তারপরও রিয়াদ ইসলামাবাদ সামরিক চুক্তি ঘোষণার আগে কিছুই টের পাননি নরেন্দ্র মোদী। অভিযোগ উঠেছে কূটনৈতিক ও গোয়েন্দা ব্যর্থতায় পাকিস্তানের সাথে চুক্তি নিয়ে সৌদি আরবকে বা আন্তর্জাতিকভাবে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি দিল্লি। নজর রাখার কথা বললেও তা দায়সারা বক্তব্য বলে ক্ষোভ জানিয়েছেন ভারতের সাবেক কূটনীতিকরাই। তারা বলছেন, এই চুক্তির কারণে এখন চাইলেই সন্ত্রাস দমনে পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুরের মতো অভিযান চালাতে পারবে না ভারত। তাই এই চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা। পেহেলগাম হামলার জেরে গত মে মাসেই সরাসরি সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। 4 দিনের মাথায় অস্ত্রবিরতি হলেও দুই দেশের আবারও সংঘাতে জড়ানোর শঙ্কা এখন আগের যে কোনো সময়ের চেয়েও বেশি। কাশ্মীর ছাড়িয়ে গুজরাটের সার ক্রিক সীমান্ত এখন দুই দেশের উত্তেজনার কেন্দ্রে। 3 মাসে দুই দেশ পাল্টাপাল্টি পরমাণু অস্ত্রের হুমকিও দিচ্ছে। সম্প্রতি মানচিত্র থেকে মুছে ফেলা, ভূগোল পরিবর্তন করার হুমকিও দিচ্ছে ইসলামাবাদ দিল্লির শীর্ষ পর্যায়ে। পাকিস্তানে এবার ভারত হামলা চালালে সংঘাতে জড়িয়ে যেতে পারে সৌদি আরবও। ইসলামাবাদকে সংঘাতের সামরিক শক্তিও যোগাবে মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। কারণ যুদ্ধ না করেও দিল্লিকে চাপে ফেলতে পারবে রিয়াদ। কারণ সৌদি সহ উপসাগরীয় দেশগুলোতে প্রায় 1 কোটি ভারতীয় শ্রমিক রয়েছেন। এছাড়া ভারতের বাণিজ্য ও জ্বালানির বড় অংশীদারও রিয়াদ। ব্যর্থতা ও হুমকির সামাল দিতে ভারতকেও এমন চুক্তিতে যেতে চাপ দিচ্ছেন কূটনীতিকরা। ইসরায়েল, রাশিয়া বা আমেরিকার সাথে শিগগিরই প্রতিরক্ষা চুক্তি করতে বললেও এসব দেশের সাথে যুক্ত হলে ভারতের বিপদ বরং আরও বাড়তে পারে। ইসরায়েলের সাথে চুক্তিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অংশ হয়ে উঠবে ভারত। অন্যদিকে রাশিয়া ও আমেরিকার সাথে সম্পর্কেও এখন চলছে নানা হিসেব নিকেশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।